রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান মালদার কালিয়াচকে হাতে নাতে গ্রেপ্তার 5 মাদক কারবারি, উদ্ধার 2 কেজি 400 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশি অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। কালিয়াচকের শেরশাহী এলাকার মহেশপুর নয়াগ্রামে একটি বাগানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির কাজ করছিল। সেই খবর পেয়ে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের হানায় ধরা পড়ে যায় শেরশাহীর বাসিন্দা মোহাম্মদ তসলিম শেখ, আবদুল্লাহ শেখ, রাজীব শেখ এবং মোহাম্মদ তাজেল শেখ। এছাড়াও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ইমাম জায়গির এলাকার বাসিন্দা মুরসেলিম শেখকে। ঘটনাস্থল থেকে একটি কন্টেনার সহ 2 কেজি 400 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার প্রভৃতি প্রতিবেশী রাজ্য থেকে মাদকের কাঁচামাল আনিয়ে কালিয়াচকের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার তৈরির চক্র সক্রিয় রয়েছে। গত 2 মাসে অন্তত 90 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 40 কেজিরও বেশি ব্রাউন সুগার। গতকাল রাতে মাদক তৈরির কাজ চলছে জেনেও পুলিশ অভিযান চালায়। এই মাদক তৈরির আড়ালে কে বা কারা রয়েছে, এই মাদক কোথায় সরবরাহ করা হতো তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়ে দেন পুলিশ সুপার। কাল রাত্রিতে কালিয়াচক পিএস একটা সোর্স ইনফরমেশনকে ওয়ার্কআউট করে মহেশপুর নয়াগ্রাম, এটা শেরশাহী পিও মানে পোস্ট অফিস শেরশাহী, এই জায়গায় একটা ম্যাঙ্গো লিচি অর্চার্ড ছিল নয়াগ্রাম মহেশপুরে। এখানে বেশ কয়েকজন ব্রাউন সুগার ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে। এই সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ফোর্স অফিসাররা সেই জায়গায় রেড করে আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করেছি। এই 5 জনের মধ্যে মোহাম্মদ তসলিম, মোহাম্মদ আবদুল্লাহ, রাজীব শেখ, মোহাম্মদ তাজেল, এদের বাড়ি নয়াগ্রাম মহেশপুর, পোস্ট অফিস শেরশাহী, থানা কালিয়াচক। আরেকজন আছে মোরসেলিম, যার বাড়ি ইমাম জাগিরে। এই 5 জনকে আমরা ইন্টারসেপ্ট করি। এরা যে ম্যানুফ্যাকচার করছিল ওখানে আমরা একটা কন্টেনার পাই, যে কন্টেনারে ওরা ব্রাউন সুগারটাকে ম্যানুফ্যাকচার করে রাখছিল। প্রায় অ্যাপ্রক্স 2.4 কেজিস এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগার আমরা সিজ করি। কন্টেনার 100,000 ওয়েট হয়েছিল। এই কেসে এরা একটা মানে কয়েকজন, এদের আরো কয়েকজন পার্টনার আছে, সেই পার্টনারদের নাম আমরা পেয়েছি। নামগুলো আমরা তদন্তের স্বার্থে এখনই বলছি না। এদের আমরা ফরওয়ার্ড করছি অনারেবল কোর্টের কাছে। এদেরকে আমরা পিসিতে নেবো। পিসিতে নিয়ে আমরা যে পরবর্তী যে আমাদের ইনভেস্টিগেশনের প্রসেস আছে, ইনভেস্টিগেশনের যে এসওপি আছে, সেগুলো আমরা ফলো আপ করবো এবং এদের সাথে আরো কারা কারা যুক্ত আছে সেগুলো আমরা দেখবো। একদম ইনিশিয়াল ফেজে হয়েছে। আমরা কালকে এদেরকে অ্যারেস্ট করেছি। আমরা জানতে পেরেছি আরো কয়েকজনের নাম, যারা এই ট্রেডটা করছে, যারা এদেরকে ক্রুড সাপ্লাই করছে, যারা এই ম্যানুফ্যাকচার, আরো এর মধ্যে কয়েকজন এদের পার্টনার ছিল, তারা কারা কারা যুক্ত তাদেরও আমরা নাম পেয়েছি। 2-3 জন সেই লিচি অর্চার্ড, ম্যাঙ্গো অর্চার্ড থেকে এই অন্ধকার যে ডার্কনেসের কভার নিয়ে এবং ওখানে যে বুসি এরিয়া তার কভার নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর 5 জনকে আমরা ইন্টারসেপ্ট করেছি। আমরা আগেও যেটা দেখেছি, এখনো আমাদের যেটা মানে যেটুকু আমরা ইনিশিয়ালি পেয়েছি, যেগুলো ঝাড়খণ্ডের কিছু কিছু পকেট থেকে, বিহারের কিছু কিছু পকেট থেকে এবং নর্থ ইস্টের মণিপুর সাইড থেকে এগুলো সাপ্লাইড হচ্ছে। এই সাপ্লাই চেনেরও আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। আপনারা জানেন লাস্ট 2 মান্থ ধরে মালদা জেলা পুলিশ প্রায় 60-এর উপরে ব্যক্তিকে মালদা জেলার বিভিন্ন পকেট থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং মোর দেন প্রায় 40 কিলোস ব্রাউন সুগার বা এর ক্রুড ম্যাটেরিয়াল নিয়ে আমরা সিজার করেছি। এরা ডেফিনেটলি এখান থেকে তার প্রশিক্ষিত হয়নি তো। আগে তারা গিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি, মণিপুরে গিয়ে কয়েকজন শিখে এসেছিল, তারপর তারা এখানে লোকজনকে শিখিয়েছে কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয়। কয়েকজন লেবারকে তারা তৈরি করেছে। আমি এখনো পর্যন্ত এরকম কোনো পরিচয় পাইনি। আমরা যেটা পেয়েছি যে এই 5 জনকে যারা আমরা ইন্টারসেপ্ট করেছি, আমরা তাদের যে ক্রাইম রেকর্ডও কিছু আছে কিনা সেটা আমরা ভেরিফাই করি। 5 জনের বাড়ি কোথায়? 5 জনের মধ্যে 4 জনের বাড়ি ওই নয়াগ্রাম মহেশপুরেই, আর বাকি 1 জনের বাড়ি ইমাম জাগিরে। মাদক মুক্ত সমাজ করতে মালদা জেলা পুলিশ প্রথমে কিউআর কোড চালু করেছে, পরে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সাধারণ মানুষ কিভাবে সামনে? ফুটবল টুর্নামেন্ট বা র্যালিটা আমরা একটা নির্দিষ্ট জায়গাতে করেছিলাম। মোজামপুরে আমরা র্যালি করেছিলাম। মোজামপুর ইমাম জাগির, এই যে মোজামপুর বাস স্ট্যান্ড, সেখানে ওরা করেছিলাম। এছাড়া আমরা সারাজপুর মোজামপুরের মাঝামাঝি জায়গাতে একটা জায়গাতে আমরা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম 2 দিন ধরে। আমাদের স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী
কে সামনে রেখে আমরা এই র্যালিটা করেছিলাম মোজামপুর বাস স্ট্যান্ডে। এখানে যে সমস্ত সুধী জনগণ আছেন যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত নয় বা যারা এর জন্য এফেক্টেড হচ্ছে, সে সমস্ত ভিকটিমদেরকে অ্যাওয়ার করার জন্য, সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য আমরা এই র্যালি করেছি। এবং দুদিন ব্যাপী সে নো টু ড্রাগ বা অ্যান্টি ড্রাগ যে আমাদের প্রচার, তার অঙ্গ হিসাবে আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি। কিন্তু তার সাথে সাথে আমাদের ডুয়েল অ্যাপ্রোচ আছে। এটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেরকম করবো, অ্যাওয়ার যেমন করবো মানুষকে যে ড্রাগের যে অভিশপ্ত কালো দিকটা আছে, অন্ধকারতম দিকটা আছে, সে সম্বন্ধে আমরা যেমন অ্যাওয়ার করবো, সেভাবে আমাদের পুলিশিং এর যে কাজটা সেটাও একই তালে চলতে থাকবে। আপনাদের আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা লাস্ট 2 মান্থে প্রায় মোর দেন 60 পার্সনস যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত, যারা এই মেনাসের সঙ্গে যুক্ত, যারা বারবার ধরে এই কাজগুলো করে সমাজকে পঙ্গু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা লাস্ট 2 মান্থে অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে বেশ কয়েকজন পান্ডা আছে, আপনারা জানেন, বড় বড় চায় আছে, যারা এটাকে প্রথম একদম ইনিশিয়াল ফেজ থেকে এটাকে এখানে নিয়ে এসে ট্রেডটাকে এভাবে ম্যানুফ্যাকচার করার শেখানো থেকে আরম্ভ করে যে কাজগুলো করেছে, দে হ্যাভ বিন অ্যারেস্টেড। সাম অফ দেম হ্যাভ বিন অ্যারেস্টেড। আরো 2-4 জন আছে, তাদেরকে আমরা তারা আমাদের রাডারে আছে, তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবো বলে আশা করছি। তো কাল আমাদের ফুটবল প্রতিযোগিতা ওখানে কমপ্লিট হয়েছে, আর কাল আমরা ওই এরিয়ার পাশের এরিয়া থেকে, অ্যাডজেসেন্ট এরিয়া থেকে 5 জনকে আবার অ্যারেস্ট করেছি। তারা ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে খবর ছিল। ম্যাঙ্গো অর্চার্ড, লিচি অর্চার্ড, আপনারা জানেন এই ম্যাঙ্গো অর্চার্ড, লিচি অর্চার্ড গুলো খুব ফরেস্ট টাইপ দেখতে লাগে বাইরে থেকে, তো খুব ডিপ থাকে। আর ডার্কনেসের কাভার নিয়ে এরা সেই সুযোগগুলো নেয়। আমাদের টিম সেখানে তাদেরকে ইন্টারসেপ্ট করে, তাদের কাছ থেকে আমরা যখন সার্চ করি তখন আমরা তাদের কাছ থেকে আমরা এগুলো সিজ করি এবং আমরা জানতে পারি যে কয়েকজন চলে যায়, তাদের নাম আমরা জানতে পারি। এবং এই সমস্ত কাজে এটা তো একটা অর্গানাইজ টাইপের ক্রাইম। এই ইনগ্রেডিয়েন্ট গুলো এরা কোথা থেকে কালেক্ট করছে, কারা সাপ্লাই করছে, ম্যানুফ্যাকচার করার পর কারা এগুলো পেডলিং করছে, কাদের বিক্রি করছে, কোথায় নিয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটাকে, এই র্যাকেটটাকে আমরা পুরোপুরি বাস্ট করছি। আমরা বেশ কয়েকটা র্যাকেটকে বাস্ট করেছি, তাদের বেশ কয়েকজনকে আমরা শুধুমাত্র মালদা থেকেই নয়, অনেককে আমরা কলকাতা থেকেও অ্যারেস্ট করে নিয়ে এসেছি, বাইরে থেকেও অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তো আমাদের এই মিশনটা কন্টিনিউ হবে। আরো কতজন ছিল এবং কতদিনের রিমান্ড চাই? আরো 2-3 জন ওখানে ছিল, ওদেরকে আমরা পিসিতে নিচ্ছি। আমরা আশা করি ওদেরকে পিসিতে নিয়ে যে পরবর্তী আমাদের পদক্ষেপগুলো সেগুলো আমরা করতে পারবো। জমি মালিক আছে? ম্যাঙ্গো অর্চার্ড, লিচি অর্চার্ড এখানে বিস্তীর্ণ এরিয়া, সব ম্যাঙ্গো অর্চার্ড, লিচি অর্চার্ড যে জমি মালিক জেনে বসে আছে এরকমটা নয়। তবে আমরা যদি এই জমি মালিকের বা অর্চার্ড মালিকেরও কোনো রকম কোনো ইনভলভমেন্ট পাই, তাকেও স্পেয়ার করা হবে না।